আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টি টেক মিডিয়া। আজকে আমরা আলোচনা করব ম্যালওয়্যার কি। আমি একটু চার্টটা বড় করে নেই। ম্যালওয়্যার শব্দটি এসেছে ম্যালেসিয়া সফটওয়্যার থেকে, যার অর্থ ক্ষতিকর সফটওয়্যার। এটি এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তার ডিভাইসে প্রবেশ করে এবং বিভিন্ন ক্ষতিকর কাজ করে থাকে, যেমন ব্যক্তিগত তথ্য চুরি করা, সিস্টেমের গতি কমিয়ে দেওয়া, বিজ্ঞাপন দেখানো বা স্প্যাম পাঠানো, ডেটা লক করে মুক্তিপণ দাবি করে, যেমন রানসমওয়্যার। ম্যালওয়্যারের কিছু টাইপস আছে বা ধরন আছে, সেটা হচ্ছে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, স্পাইওয়ার। ভাইরাস বলতে আমরা কী বুঝি? ভাইরাস হচ্ছে নিজেকেই কপি করে ডিভাইসের ফাইল নষ্ট করে। ট্রোজান কী করে? ট্রোজান ছদ্মবেশে প্রবেশ করে তথ্য চুরি করে। রানসমওয়্যার কী করে? বা ওয়ার্ম, ওয়ার্ম কী করে? নিজেকে গুণ করে ডিভাইস স্লো করে ফেলে। ট্রোজান সেম। স্পাইওয়ার, স্পাইওয়ার কী করে? ব্যবহারকারীদের উপর নজরদারি করে। ওকে, এগুলোর টাইপস। দেন ম্যালওয়্যার কীভাবে ঢোকে আমাদের কম্পিউটারে? ম্যালওয়্যারটা কীভাবে ঢোকে? এক, সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক করলে ম্যালওয়্যার আমাদের সিস্টেমে প্রবেশ করতে পারে। দুই, অজানা উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড করলে। সো we should download software regularly from trusted source. ফিশিং ওয়েবসাইটে তথ্য দিলে। চার, পুরনো বা অনিরাপদ সফটওয়্যার ব্যবহার করলে। এখন হচ্ছে প্রতিরোধের উপায় কী? প্রতিরোধের বিভিন্ন উপায় আছে। প্রথমত, এক নম্বর হচ্ছে বিশ্বস্ত উৎস থেকে ডাউনলোড করা। অপরিচিত ও সন্দেহজনক ওয়েবসাইট বা ইমেল সংযুক্তি থেকে কোনো সফটওয়্যার, ফাইল বা অ্যাপ ডাউনলোড করবেন না। দুই, সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট রাখুন। আপডেট করলে অনেক নতুন সিকিউরিটি প্যাচ পাওয়া যায় যা ম্যালওয়্যার প্রবেশে বাধা দেয়। স্ট্রং পাসওয়ার্ড ও মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন MFA ইউজ করতে হবে। পাসওয়ার্ড সহজ করে রাখবে না এবং সম্ভব হলে MFA ব্যবহার করুন, বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপও ব্যবহার করতে পারেন। অ্যান্টিভাইরাস ও এন্ড পয়েন্ট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করুন। নিয়মিত স্ক্যান চালান এবং রিয়েল টাইম সুরক্ষা সক্রিয় রাখুন। ব্যাকআপ রাখা, গুরুত্বপূর্ণ ডেটা অন্য একটি নিরাপদ ডিভাইসে বা ক্লাউডে কপি রাখুন, যাতে ম্যালওয়্যার আক্রান্ত হলেও ডেটা ফিরে পাওয়া সহজ হয়। ইমেল ও লিঙ্ক সতর্কভাবে যাচাই করুন। অপরিচিত ইমেল থেকে লিঙ্ক ক্লিক করা যায় না, বিশেষ করে যদি ক্লিক করলে এখানে আপনাকে পুরস্কার দেওয়া হয়েছে ইত্যাদি দাবি থাকে। সেক্ষেত্রে সেসব লিঙ্ক এড়িয়ে চলাই ভালো। ইউএসবি ও বর্হি ডিভাইস যাচাই। অচেনা ইউএসবি ড্রাইভ বা বহিরাগত স্টোরেজ ডিভাইস ব্যবহার করার আগে থেকেই অবশ্যই ভাইরাস স্ক্যান করে নিতে হবে। 8, পোর্ট ও সার্ভিস সীমাবদ্ধ করা। কম ব্যবহার হওয়া পোর্ট ও সার্ভিস বন্ধ রাখুন। ফায়ারওয়াল ব্যবহার করুন। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। সবাইকে ম্যালওয়্যার ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করুন। তাহলে আমরা সংক্ষেপে যদি আমরা কীভাবে যদি বলতে চাই, সেক্ষেত্রে আপডেট অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক করবেন না। নিয়মিত ডেটা আপডেট রাখুন। ফায়ারওয়াল সক্রিয় রাখুন। সচেতনতা বৃদ্ধি করুন। সাইবার হুমকি সম্পর্কে জানুন। সফটওয়্যার অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট রাখুন। এখন আক্রান্ত হলে কী করবেন? আক্রান্ত হলে করণীয় কী? মুক্তিপণ যদি দাবি করে, অনেক সময় র্যানসমওয়্যার অ্যাটাকের মাধ্যমে আপনার ফাইলগুলো এনক্রিপ্টেড করে। সেক্ষেত্রে আপনাকে ডিক্রিপ্ট করে দিবে। সেক্ষেত্রে আপনার কাছে কিছু ডলার দাবি করে, সেটা আপনাকে ইমেল করে। মুক্তিপণ দেবেন না। আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করবেন। অ্যান্টি ম্যালওয়্যার টুল দিয়ে স্ক্যান করবেন। প্রয়োজনে ডিভাইস রিস্টোর করুন। আচ্ছা, আমরা এখন কিছু সেরা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার সম্পর্কে জানব 2025 সালে। বিট ডিফেন্ডার টোটাল সিকিউরিটি, মাল্টি লেয়ার র্যানসমওয়্যার প্রোটেকশন, VPN, পাসওয়ার্ড ম্যানেজার। এটা হচ্ছে প্রিমিয়াম, ফ্রি পাওয়া যায় না। ম্যালওয়্যার বাইটস ফ্রি, সহজ ইন্টারফেস বা শক্তিশালী স্ক্যানিং, বিনামূল্যে লাইফ লক আইডেন্টিটি প্রোটেকশন, VPN, প্যারেন্টাল, এটা ফ্রি পাওয়া যায়। নর্টন 360 ডিলাক্স, এটা হচ্ছে যে VPN প্যারেন্টাল কন্ট্রোল করতে পারবে। এটা প্রিমিয়াম।
ম্যাক ফি প্লাস, মাল্টি ডিভাইস সাপোর্ট, স্ক্যাম ডিটেক্টর, এটা প্রিমিয়াম। অ্যাভাস্ট ওয়ান বেসিক, বিনামূল্যে সংস্করণ, ভালো সুরক্ষা, ভিপিএন সহ, এটা ফ্রি পাওয়া যায় বা প্রিমিয়াম পাওয়া যায়। টোটাল এভি, এআই ভিত্তিক রিয়েল টাইম প্রোটেকশন, ক্লিনার টুলস, এটা প্রিমিয়াম। জোন অ্যালার্ম অ্যান্টি র্যানসমওয়্যার প্রতিরোধে বিশেষজ্ঞ বা এই জিনিসটা কার্যকরী, এটা হচ্ছে জোন অ্যালার্ম অ্যান্টি র্যানসমওয়্যার, এটা অবশ্য প্রিমিয়াম। সো আপনি যদি বিনামূল্যে সহজে কিছু করতে চান সেক্ষেত্রে আপনি ম্যালওয়্যারবাইটস ফ্রি বা অ্যাভাস্ট ওয়ান বেসিক ইউজ করতে পারেন। যদি আপনি সর্বোচ্চ সুরক্ষা ফিচার চান সেক্ষেত্রে বিট ডিফেন্ডার, টোটাল সিকিউরিটি বা নর্টন 360 ডিলাক্স ইউজ করতে পারেন। আর যদি আপনি মাল্টি ডিভাইস ব্যবহার করেন সেক্ষেত্রে ম্যাকেফে বা টোটাল এভি ইউজ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।